রেগে গেলে সমস্যা। তিনি কোনোভাবে কোনো ভোটারকে যদি একটু ধরুন অন্য চোখে দেখে, এইসব কি এনেছো, অর্ধেক তো হারিয়ে গেল তার ভোটার লিস্ট। তাকে নরম হতে হবে, বোঝাতে হবে। এবং আমি যেটা জেনেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বা অফিসারদের কাছে দরকার হলে বিএলও ফর্ম ফিল আপ করে দেবেন। আমার কাছে এখন রিপোর্ট নেই যে ফর্ম তোলা ফিল আপ করেছেন কিনা। যারা বলতে সেটা করতে হবে, না মাস্টারমশাইদের নিয়ে যান পাশে অ্যাডিশনাল যে আপনি করুন। এগুলো একদম বাস্তব কথা আমি বলছি। এখন ফর্ম আসবে ধরুন আরও এক সপ্তাহ পরে, তার মানে 8 তারিখ, 13-14 তারিখ থেকে। এটাও আপনাকে শিডিউল বলতে হবে, ম্যাপিং এত পেয়েছে এত যায়। মানুষের কাছে নির্বাচন কর্তৃক এই প্রচারটা কিন্তু নেই। ঢালাও প্রচার হয়েছে, কাগজ পাঠিয়েছেন, জনগণ এখনও কোথাও যারা একটু সচেতন টেলিফোন করছেন। আমার কাছে ওই লিস্ট আছে 1500 পৃষ্ঠার বিএলওদের লিস্ট উইথ টেলিফোন নম্বর ইলেকশন কমিশন দিয়েছে। কজন মানুষ আছেন ক্লিক করে দেখবেন কোথায়? এটাও কমপক্ষে বিডিও অফিসে বা বিএলওকে বলা দরকার, এই দেখুন আমার নাম্বার, এই দেখুন আমার সেক্টরে অমুকের নাম্বার। এটা যদি সহজলভ্য হয় তাহলে ভোটাররা কিন্তু উপকৃত হবে, সহজভাবে কাজটা করতে পারবে। 4 নভেম্বর থেকে ডিসেম্বর এই ইলেকট্রো রোলটা তৈরি হবে। এরপরে ধরুন 1 মাস 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ পাবে। এই খসড়া তালিকায় আমার নাম আছে না নেই আমি জানবো কী করে? এটা আমি প্রশ্ন ছুটছি। আমি ফর্ম ফিল আপ করলাম, আমার ভোটার লিস্ট বা 2002 সালেও ছিল, পরে আছে, এখন আছে, কিন্তু আমি জানবো কি করে যে খসড়ায় আমার নাম আছে না নেই? সেই সেই আপনার উত্তরটা আমাকে কে দেবে? নির্বাচন কমিশন কার কাছে যেতে বলবেন? ওরা কি তালিকা প্রকাশ করবেন, না ব্লকে ব্লকে বলে দেবেন? এই উত্তরটা কি হবে? এই উত্তরটাও কিন্তু আমাদের কাছে ধোঁয়াশ। আমি জানবো কি করে? আপনি বা জানবেন কি করে আপনার নাম আছে না নেই? ওদের বক্তব্য ফাইনাল লিস্টে আপনি জানতে পারবেন আপনার নাম রইল না রইল না, থাকলো না ফেব্রুয়ারি 6 তারিখে। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এতদিন 3 মাস কাটার পরেও আমি কিন্তু ঝুলে আছি। আমি বুঝতে পারলাম না যে আমার নাম আসলো কি আসলো না। নির্বাচন কমিশন কর্তৃক আধিকারিকদের বক্তব্য 6 ডিসেম্বর নাম আসলে খুশির কথা, ভালো হয়, আপনি ভোটার। যদি না আসে তো 15 দিন ডিএমকে আপনি অবজেকশন করতে পারবেন, না হলে চিফ ইলেকট্রাল অফিসার করতে পারবেন। তখন তো অলরেডি ডান, ভোটার তালিকা তো পাবলিশড হয়ে যাবে, আর আমি 1.5 মাস ধরে খালি খুঁচিয়ে যাব। আমি এই দুটোর মেলবন্ধন খুঁজে পাচ্ছি না। এটা আমি আপনাদের বলছি এত ব্যাখ্যা করে। ফাইনাল ভোটার লিস্ট বলছেন পাবলিশড হবে 6 ফেব্রুয়ারি, তারপরে অবজেকশন থাকলে 15 দিন ডিএম এর কাছে, তারপরে না হলে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে। ভোটার পাবলিশড হয়ে গেল, আমার নাম নেই, এখানে যে ডিমোলাইজড হয়ে যাবে, মানসিকভাবে সে একটু চাপের মধ্যে থাকবে, এর সুরাহাটা কি হবে? এটা একদম প্র্যাকটিক্যাল কথাগুলো আমি আপনাদের বলছি। আমরা চাইছি এবং 100% যে কোনো ভারতবর্ষের বাংলার জেনুইন নাগরিক ভোটার তালিকা থেকে বাদ যাতে না যায়। যদি যায়, আমাদের সাধ্যের ভিত্তিতে আমরা কিন্তু লড়াই করা মানুষ খুব তীব্রভাবে লড়াই করব, এতে কোনো সন্দেহ নেই। কোনো কাস্ট নেই, কোনো ইজম নেই, হিন্দু মুসলমান নয়, নাগরিক। আমি আজকে আমাদের কর্মীদের বলেছি, আপনারা যে পাড়ায় বাস করেন, মাদ্রাসা আছে, পাশে একটা মন্দির আছে, আমি একটা ফাইল দিয়েছি নির্বাচন কমিশনের কাগজপত্র নিয়ে, সে মন্দিরের পুরোহিতের কাছে যান। যেহেতু অনেক মা বোনেরা আসেন, তাকে বলবেন দিদিভাই আপনার বাড়িতে বিএলও গিয়েছিল? বলবে তো আমি জানি না। বলে একটা ফাইল তাকে জেরক্স করে দেন, মন্দির কমিটির প্রেসিডেন্টকে দেন, সেক্রেটারিকে দেন, তাদের পাবলিক রিলেশন আছে। একইভাবে ঔষধের দোকানে ঔষধ কিনতে যান, তাকে জিজ্ঞাসা করুন আপনার কাছে বিএলওর এই ফর্ম এসেছে? বলে না। তো আপনি বলুন এই ধরনের ফর্ম, এই দেখুন এইরকম, আপনি যোগাযোগ করুন।
এতে কি হবে, আবহাওয়া তৈরি হবে। সার্বঙ্গীনভাবে এই ভোটার লিস্টের ব্যাপারে বাংলা নয়, ভারতের 12টি রাজ্যকে ইলেকশন কমিশন ঘোষণা দিয়েছে। ইউপি আছে, তামিলনাড়ু আছে, কেরল আছে, গোয়া আছে, মধ্যপ্রদেশ আছে, পশ্চিমবঙ্গ আছে। কিন্তু পশ্চিমবাংলার প্রতি শকুনের দৃষ্টি বিজেপিতে নজর খুব বেশি। কিভাবে বেকায়দায় ফেলা যায়। অনেক বিজেপির নেতারা অনেক নিন্দামন্দ করছেন, তাদের কাছে ভালো কথা নেই, ভালো লেখাপড়া শেখেননি, বাংলার মাটিতে থেকে কীভাবে কথা বলতে হয় তারা হয়তো হারিয়ে ফেলেছে। আমি অত কাঁচা কথা বলার মানুষ নই, তবে বলবো তারা সংযত হন। কেউ কাউকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন, কি মগের মূল্য নাকি? তাড়িয়ে দেবেন, কাকে দাঁড়াবেন? কে কাকে দাঁড়ায়? যারা দিল্লি থেকে হুঙ্কার ছাড়ছেন তাদের কাগজ আছে তো, 4 পুরুষে। কেউ পাকিস্তান থেকে এসেছেন, কেউ রাওয়ালপিন্ডি থেকে এসেছেন, কেউ করাচি থেকে এসেছেন। আগে সেগুলো প্রমাণ দিন কোথা থেকে তারা এসেছে। নিজের কাগজ ঠিক করুন। আমাদের কাগজ দেখার আগে আমরা তো পরম্পরা এখানে এসেছি। আমাদের সমস্যার আরেকটি বিষয়, গ্রামের অনেক দুঃখী মা বোনেরা ভাইরা আছেন যাদের কাছে কেউ নেই, কুঁড়ে ঘরে বাস করেন 4 পুরুষ ধরে, হয়তো কাগজ নেই। তাদের ব্যাপারেও নির্বাচন কমিশন এই বিএলও যেন নজর দেয়। বান বন্যায় যাদের বাড়ি ভেঙে গেছে, ধরুন ওই এতে ভূতনি বলে একটা জায়গা, মালদা, পুরো গ্রাম শেষ হয়ে গেছে, কোথায় কাগজ পাবে? অল্টারনেট আমাকে বলতাম, আপনি তো গলা ধাক্কা বের করতে পারেন না। এসবগুলো একেবারে অতি বিষয়, যেগুলো সমস্যা সেগুলো আমি আপনাদের সামনে বললাম। আমার বিশ্বাস মিডিয়ার ভাইয়েরা আপনারা ব্যাপারটা তুলে ধরেছেন বলে বাংলার মানুষ জেনেছে যে এই নির্বাচন কমিশন কিছু করছে। নরম গরম সবই আছে এর মধ্যে, আমি দেখতে পাচ্ছি এই আপনাদের এই সমস্ত এতে। কিন্তু আপনারা ব্যাপারটা বাংলার মানুষকে বলেন। আমি নির্বাচন কমিশনের দাবি রাখছি, ক্যালেন্ডার তৈরি করুন, বিএলও কোন জায়গায় কবে যাবে, যাতে বুঝতে পারেন, চার্ট করে দেবেন, মানুষ জানবে। না জানার কিচ্ছু নেই। কে ম্যান পাওয়ার দিয়ে আমাদের কাজ, আপনার কাজ। তাহলে কি হবে, সেই পাড়ার মানুষ, সেই বাড়ির মানুষ সেদিন উপস্থিত থাকবে, মিস হবে না। চলে গেলেন কাজ করতে খড়গপুর, চলে গেলেন কলকাতা, 7টার সময় গিয়ে হাজির, 8টার সময় মা আচ্ছা আছে বাড়িতে। এবার বুঝুন কি হবে। এসবগুলো বাস্তব সমস্যা। এই সমস্যাগুলো কেটে উঠুক। আমার বিশ্বাস বাংলার জেনুইন ভোটার বাদ যাবে না। মুখ্যমন্ত্রী যথেষ্ট বিষয়ে নজর রেখেছেন, আমি খবর রাখি। যেহেতু জিওগ্রাফিটা অনেক বড়, 11.5 কোটি মানুষ আমরা বাংলায় বাস করি, সম্ভবত 8 কোটির কম বেশি হয়তো ভোটার হবে। কোনো ভোটার যেন বাদ না যায়, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য।